আজকের লড়াইটা হচ্ছে মানুষের দুর্দশা পাল্টানোর জন্য, আমাদের রাজ্য এবং দেশের দশা পাল্টানোর জন্য দিশা পাল্টাতে হবে। আর সেই দিশা, নতুন দিশার জন্য আমরা এখানে জড়ো হয়েছি। আর যখন সংকট হয়, যখন সমস্যা হয়, যখন বিপদ আসে, এমনকি যে আপনি একটা রাস্তা দিয়ে হেঁটেও যান, যদি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে তাহলে বলা হয় একটু বাঁ দিকে চেপে যান, বাঁ দিকে ধরুন। আজকে এই রাজ্যকে, এই দেশকে বাঁচাতে হলে একটু বাম পথ ধরতে হবে। সেজন্য আমরা বলছি, শুধু আমরা না, যে চারটি সংগঠন আজকে এখানে এসছে তারা না, আমাদের সঙ্গে অনেক সংগঠন যোগাযোগ করেছে। আপনারা সিআইটিউ, অল ইন্ডিয়া কিষাণ সভা, অল ইন্ডিয়া এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়ন, বস্তি উন্নয়ন সমিতি, চারটে সংগঠনে ডাক দিয়েছেন। আমরাও তো আসতে চাই। অনেকে দেখেছেন এখানে এসছেনও। আমরা বলেছি সবাই আসুন। সবাই আসলে ব্রিগেডে স্থান সংকুলান হবে না, রাজ্য জুড়ে ব্রিগেড গড়ে উঠবে। আর সেই ব্রিগেডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা বিজেপির টাকা খাবে না, যারা তৃণমূলের ভয় পাবে না, তাদের সবাইকে নিয়ে আমরা 26-এর লড়াই লড়ব। বন্যা টুডুর কাছে শুনেছেন আপনারা, লড়াইয়ের ময়দান থেকে উঠে এসছে। আমাদের নেতা নেত্রী টালিগঞ্জের আর বলিউডের স্টুডিও থেকে উঠে আসে না। জমির লড়াই, যাদের পাট্টা ছিল পাট্টা কেড়ে নিয়েছে, তাদের লড়াই করে নাকে হ্যাঁ করে নাক খত দিয়ে এই প্রশাসনের জমির লড়াইতে, নিজের ভূমিতে কৃষকরা তার নিজের অধিকার প্রতিষ্ঠা করেছে, তার প্রতিনিধিত্ব করতে এসছে। সে কি বলেছে ক্রিকেটের ভাষায়? আমি খুব বেশি ক্রিকেটের ব্যবহার করি না। বলেছে উইকেট ফেলে দেবো 26-এ। আর আপনার শুধু বললে হবে, যারা পেছনে আছে, কি উইকেট ফেলবেন তো? তার জন্য আমি একটু ফুটবল বেশি ভালোবাসি। ফুটবলে হচ্ছে একটু নেমে খেলতে হয়। আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। কি রাজি তো? নেমে খেলবো, যাতে এই চোর জোচ্চোর দুর্নীতিবাজকে 14 তালা থেকে টেনে হিঁচড়ে আমরা মাটিতে নামাতে পারি, সেই শপথ আমাদের নিতে হবে। আর যারা মনে করছে স্যুট বুট পরে গভর্নর সাহেব ঠিক করবেন, আমরা বলি এই গরিব মানুষের লড়াই কোনো লাট বেলাট লড়তে পারবে না। গরিবের লড়াই গরিবকে লড়তে হবে। বাংলার লড়াই বাংলার মানুষ লড়বে। আমরা যদি জাত পাত ধর্ম বর্ণ, হিন্দু মুসলমান, মন্দির মসজিদের নামে না ভাগ হই, তাহলে এই বাংলার এই শক্তি আছে। 190 বছর ইংরেজের শাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে, ফাঁসি হয়েছে, জেল হয়েছে, আন্দামানের সেলুলার জেলের নাম লেখা আছে। তারপরে বেরিয়ে এসে লাল ঝান্ডাকে মজবুত করেছে। দেশ স্বাধীন হয়েছে, তারপরে আমরা লড়েছি। খাদ্য আন্দোলন হয়েছে, জমির লড়াই হয়েছে, সেচের জলের জন্য লড়াই হয়েছে, মজুরির জন্য লড়াই হয়েছে, নতুন কলকারখানা তৈরির লড়াই হয়েছে, বন্ধ কারখানা খোলার লড়াই হয়েছে। সেই লড়াই আমরা সবাই এক কাট্টা ছিলাম। আমরা লড়াই চাই, আমরা লড়াইকে ভয় পাই না। আমরা বলি এ লড়াই লড়তে হবে। আমরা বলি এ লড়াই বাঁচার লড়াই, বাঁচার জন্য প্রতি মুহূর্তে লড়াই করতে হয়। কিন্তু সেই লড়াইটা মন্দির আর মসজিদকে ঘিরে নয়। সেই লড়াইটা হিন্দুর বিরুদ্ধে মুসলমানের না, মুসলমানের বিরুদ্ধে হিন্দুর না। ধর্মের নামে যারা বেসাতি করে, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন। গণপ্রজাতন্ত্রী, স্বাধীন, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সেখানে সংখ্যালঘুদের অত্যাচার হলো কেন হলো? যারা এখানে মরা কান্দি কাঁদছিল, কুমিরের কান্না কাঁদছিল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নে, তাদেরকে জিজ্ঞেস করে কি হলো? সব দাম ফুরিয়ে গেল। ইউনূস আর মোদির মধ্যে বৈঠক হলো, আর এখানে সব লেজ তুলে যে হনুমানের দল লাফাচ্ছিল,
এখন দু পায়ের পেছনে লেজ গুটিয়ে দিয়ে এখন কি বলছে? এখন মুর্শিদাবাদ দেখাচ্ছে। আমরা মুর্শিদাবাদকে বাংলাদেশের মতো সংখ্যালঘু নিধনের জায়গা হতে দিতে পারি না। কমিউনিস্টদের শরীরে এক বিন্দু রক্ত যতক্ষণ থাকবে আমরা এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়ে যাব, এই শপথ আমাদের নিতে হবে। আমাদের লড়াই হচ্ছে শিক্ষার জন্য, আমাদের লড়াই হচ্ছে স্বাস্থ্যের জন্য, আমাদের লড়াই হচ্ছে কাজের জন্য, আমাদের লড়াই হচ্ছে আমাদের মা বোনেদের ইজ্জত রক্ষার জন্য, আমাদের লড়াই হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্প্রীতি গড়ে তোলার জন্য। এই বাংলাকে আমাদের পূর্বপুরুষরা তিল তিল করে গড়ে তুলেছে। এই বিজেপি তৃণমূলের হাতে এই বাংলাকে আমরা সর্বনাশ করতে দেব না। এই শপথ নিয়ে আমাদের ফিরে যেতে হবে। আচ্ছা, সরকারের কাজ কি? ট্রাম চালাবে, ট্রেন চালাবে, গণপরিবহন চালাবে, রেল চালাবে, প্লেন চালাবে, এয়ারপোর্ট চালাবে, বন্দর চালাবে, রেল স্টেশন চালাবে, পোস্ট অফিস চালাবে, ব্যাংক চালাবে। মোদী সরকার বলছে ওইসব আদানি আম্বানি চালাবে। বলে তুমি কি চালাবে? বলে আমি মন্দির চালাবো, আমি মন্দির বানাবো, আর নাহলে আমি ওয়াকফ বোর্ড চালাবো, আমি ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবো। আরে বাবা, যখন ভোট চেয়েছিলে তোমার ম্যানিফেস্টোতে কথা বলেছিলে, তখন তো বলেছিলে সবকা সাথ সবকা বিকাশ, আর এখন হচ্ছে ধরে ধরে সবকা বিনাশ। ওয়াকফ আইন যে পাল্টালো, আজকে সুপ্রিম কোর্টও বলেছে, প্রাথমিক কথা বলেছে, ইন্টারিম কথা বলেছে, যে কথা আমরা বলছিলাম আমাদের সংবিধানে সব ধর্ম, সব জনগোষ্ঠীর নিজস্ব মত অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী তাদের অধিকার আছে, সেটাকে পালন করা, সংগঠন গড়ে তোলা, প্রতিষ্ঠান গড়ে তোলা, তাকে চালানো। যেমন গুরুদ্বারা চলে, যেমন গির্জা চালানো হয়, যেমন ওই যে তিরুপতির মন্দির দেবস্থানাম চালানো হয়, তিরুমালা দেবস্থানাম চালানো হয়। সরকার এসে বলছে ওরে বাপ রে বাপ, এখন মন্দির মসজিদে অনেক লাভ আছে, চল হট তোরা সর, আমরা এগুলোকে চালাবো। আরে তুই ট্রেনটা ভালো করে চালা না, যাতে ঠিক সময় ট্রেনটা চলে, ট্রেনের বাথরুমগুলো যাতে ঠিক মতো পরিষ্কার থাকে, আর এয়ারপোর্টগুলোকে সব আদানির হাতে না দিয়ে, বন্দরগুলোকে আদানির হাতে না দিয়ে, যেটা চালানোর কথা সেটা চালা। ওরা ট্রেন বেচে দিচ্ছে, মমতা ব্যানার্জি কলকাতার ট্রাম ডিপো বেচে দিচ্ছে, বলে যা আছে। ওই অমলদার কাছে শুনলেন না, বিজেপি বলল কৃষকের আয় দ্বিগুণ করে দেবো। বাবু যতক্ষণ পারিষদগণ বলে তার শতগুণ, মমতা বলল আমি তো 3 গুণ করেই দিয়েছি। আর এদিকে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, প্রতিদিন লড়াই হচ্ছে। আলু চাষিদের সর্বনাশ হয়েছে, সবজি চাষিদের সর্বনাশ হয়েছে। আমরা বেশি দামে চাল খাচ্ছি, কিন্তু ধান সংগ্রহ করছে না, চাল কল মালিকরা নিচ্ছে আর তাদের কাছ থেকে সরকার নিচ্ছে। এই তো 2 নম্বরই।